এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন আমি টোটো করে সোজা চলে এসেছি শান্তিপাড়া বাস স্ট্যান্ডে। আমি বাসে উঠে পড়েছি। বাস এখনও ছাড়েনি, একদম ফাঁকা বাস, একটু পরে বাস ছাড়বে। তাহলে চলুন আপনারা আমার সাথে দেখুন আমি কোথায় যাচ্ছি। আপনারা হয়তো ভাবছেন যে এখন বাসে চেপে আমি আবার কোথায় চললাম। আসলে আমি আমার বাড়িতে যাচ্ছি। আর বাড়িতে যাওয়ার, বাবা মার সাথে দেখা হওয়ার আনন্দ আর এক্সাইটমেন্ট সব মেয়েদের ক্ষেত্রেই সমান। তো এই এক্সাইটমেন্টে সকাল থেকে তাড়াহুড়ো করে বাড়ির সমস্ত কাজকর্ম শেষ করে এখন আমি রওনা দিয়ে দিয়েছি। আর যেহেতু আমার জার্নিটা প্রায় 2.5-3 ঘন্টার, তো সেই জন্য যত তাড়াতাড়ি বেরোনো যায় ততই ভালো। তাই বাড়িতে আমি আর কোনো ভিডিও স্টার্ট করিনি, এখন আপনাদের সাথে নিয়ে ভিডিওটা আমি স্টার্ট করছি। আমি এখন যাচ্ছি মালবাজারে। আর জলপাইগুড়ি থেকে মালবাজারে যাওয়ার রাস্তার দুধারের দৃশ্য কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু পুরো জার্নিটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না, তবে কিছুটা অংশ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। অনেকটা পথ পেরিয়ে আমি এখন চলে এসেছি লাটাগুড়ি। আর লাটাগুড়ির ফরেস্ট কিন্তু ট্যুরিস্টদের জন্য ভীষণ পপুলার একটা জায়গা। ফরেস্টের ভেতরে খুব সুন্দর সুন্দর রিসর্ট রয়েছে, যেখানে কিন্তু থাকা খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে। এছাড়াও রয়েছে জঙ্গল সাফারি। লাটাগুড়ি ছাড়াও ডুয়ার্সের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর টুরিস্ট স্পট। যারা পাহাড় ভালোবাসেন, নদী, চা বাগান ভালোবাসেন, তাদের বলবো একবার কিন্তু আপনারা ডুয়ার্সে এসে অবশ্যই ঘুরে যেতে পারেন, আপনাদের খুব ভালো লাগবে। পাহাড়, চা বাগান, নদী, জঙ্গল সব কিছু মিলিয়ে ডুয়ার্স কিন্তু ট্যুরিস্টদের জন্য একটা টোটাল প্যাকেজ। আমরা ভীষণ লাকি যে আমরা এই সুন্দর পরিবেশের মধ্যে ছোট থেকে বড় হয়েছি। আমি অনেকটা পথ পেরিয়ে এসেছি, কিন্তু আমার জার্নি কিন্তু শেষ হতে এখনো অনেকটাই বাকি। মালবাজারে নেমে গেলেও কিন্তু জার্নি শেষ হবে না। মালবাজার থেকে অটো নিয়ে আরও খানিকক্ষণ আমাকে যেতে হবে। তো যাই হোক, এই জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়ার রাস্তাটা কিন্তু আমার সব থেকে পছন্দের। আর লাখ ভালো থাকলে কিন্তু এখানে মহাকাল মানে হাতির দর্শনও পাওয়া যেতে পারে। এই ডুয়ার্সে কিন্তু এরকম ছোট ছোট সুন্দর সুন্দর চা বাগান অনেক রয়েছে। আর এখন আমি চলে এসেছি চালসায়। এই চালসাও কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা। আর এখান থেকে কিন্তু মালবাজার আর খুব বেশি দূরে নয়, আর কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাব। যা গরম পড়েছে আর তার উপর রোদের যা তাপ, তবু জানালার পাশে বসেছি বলে কিছুটা রক্ষে। কিন্তু যখনই বাস কোনো স্টপেজে থামছে তখনই কিন্তু অবস্থা একেবারে কাহিল হয়ে যাচ্ছে। আর এই দেখুন, এটা হলো আমার কলেজ, মাল পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়। আমাদের পুরনো স্কুল কলেজ যেগুলো আমাদের সবাইকে কিন্তু নস্টালজিক করে দেয়। যাই হোক, কথা বলতে বলতে শেষ পর্যন্ত আমি পৌঁছে গেছি মালবাজারে। আর এখন মালবাজারে নেমে আমাকে খুঁজতে হবে অটো। আর বাড়ির সামনে যতই আসছি ততই কিন্তু আর ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে পৌঁছবো। তো যাই হোক, এখনও তো খানিকটা জার্নি বাকি রয়েছে। আর এই দেখুন, সব জায়গার মতো এখানেও পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। আর তো পুজোর বেশি দেরি নেই। এখানে আমি দেখুন স্ট্যান্ডে চলে এসেছি। আর মালবাজার বাস স্ট্যান্ডে এই কসমো বাজার, এই শপিং মলটা কিন্তু বেশ ভালো। একবার আমি এসেছি, স্টক কিন্তু ভালোই আছে। তো আমি এখন নেমে অটো খুঁজবো। বাস দেখুন মালবাজারে এসে একদম পুরো ফাঁকা। আমিও নেমে গেলাম। আর গরমে রোদে আমার অবস্থা যে কাহিল হয়ে গেছে সেটা তো আমাকে দেখেই বুঝতে পারছেন। মালবাজার পৌঁছে গেছি আর বাস থেকে নেমে উঠে পড়েছি অটোতে। আর অটো ছাড়তে খানিকটা দেরি আছে, আমি একাই প্যাসেঞ্জার। আর এত গরম লাগছিল, একটা ঠান্ডা জলের বোতল নিয়ে নিলাম। দেখি এখন অটোতে আস্তে আস্তে লোকজন আসছে, এরপর অটোটা ছাড়বে। আপনারা আমার সাথে থাকুন। আমার বাস জার্নি শেষ হয়ে এখন শুরু হয়েছে অটোর জার্নি। তবে হ্যাঁ, অটো করে মালবাজার থেকে ওদলাবাড়ি যেতে খুব বেশি সময় লাগে না, আমি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আর দেখুন দূরে অস্পষ্টভাবে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। এখন যেহেতু বিকেলবেলা তাই এরকম ঝাপসা দেখাচ্ছে, তবে দিনের বেলা যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে কিন্তু বেশ ভালোভাবেই এখান থেকে পাহাড়টা দেখা যায়। আর মালবাজারের পরে স্টপেজ হলো ডামডিম। আমি এখন কিন্তু ডামডিমে পৌঁছে গেছি।
ডামডিম বাস স্ট্যান্ডের সোজা রাস্তা ধরে এগিয়ে গেলেই ওদলাবাড়ি। আর ডামডিম বাস স্ট্যান্ডের ডান দিক দিয়ে যদি আমরা যাই তাহলে কিন্তু রয়েছে আরও কিছু সুন্দর সুন্দর টুরিস্ট স্পট, যেমন গরুবাথান, লাভা, এগুলো সব কিন্তু এই রাস্তা দিয়েই যেতে হয়। এখন যেহেতু রোদটা পড়ে গেছে আর হাওয়া হচ্ছে, তো সেই জন্য এখন আর কষ্ট হচ্ছে না, তবে এতক্ষণ কিন্তু বেশ কষ্ট হচ্ছিল রোদে। আর এই দেখুন পাহাড়ের কোলে সূর্য অস্ত যাচ্ছে, এত ভালো লাগছিল ভিউটা দেখতে, তো সেই জন্য আপনাদের জন্য এই ভিউগুলো আমি ক্যাপচার করে রেখেছিলাম। আর আমার বাড়ির আশেপাশে দূর দূরান্তে চোখ পড়লে কিন্তু শুধু দেখা যাবে পাহাড় আর পাহাড়। ফাইনালি আমি পৌঁছে গেছি, এখন নেমে পড়েছি বাস স্ট্যান্ডে। আর এই ওদলাবাড়ির বাস স্ট্যান্ড থেকে আমার বাড়ি কিন্তু জাস্ট কয়েক মিনিটের হাঁটা পথ, তারপরেই আমি বাড়ি পৌঁছে যাব। আমি এই কিছুক্ষণ আগে বাড়িতে ঢুকেছি আর এসে ফ্রেশ হয়ে গেছি। আর আজকে যা গরম পড়েছে, রোদের তাপও ছিল শান্ত। তবে এখন যতই টায়ার্ড থাকি না কেন, রেস্ট নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কেননা বাড়িতে আমার জন্য অপেক্ষা করছিলেন ইনি, মানে তোজো বাবু, ওগুলো আমার ভাগনা। তো এখন তো ওর সাথে খানিকক্ষণ আমাকে খেলতে হবে, তারপর আবার ওকে গল্প শোনাতে হবে। মানে ওর সাথে দেখা হলে ও আমাকে টপিক দেয়, তো তারপর ওই টপিকের ওপরে ওকে গল্প শোনাতে হয়। তো এখন তো এগুলোই চলবে। তারপর বেশ কয়েকদিন পরে এসেছি, তো বাবা মার সাথে খানিকক্ষণ গল্প করব। তো ভাবছি আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তবে হ্যাঁ, কালকে সকালবেলা কিন্তু আবার আমি বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করব। তাহলে চলুন আবার আপনাদের সাথে কালকে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন।